আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিষয়টার সঙ্গে আমরা সবাই এখন একটু একটু করে অভ্যস্ত হয়ে গিয়েছি। আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনটাকে অনেক ইজি করে দিয়েছে, সাংবাদিকতা থেকে শুরু করে ডাক্তারি। এখন সব ক্ষেত্রেই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হচ্ছে। কেন বলুন তো? কারণ প্রযুক্তি তো এগোচ্ছে, তাই সব ক্ষেত্রেই প্রযুক্তির বাড়বাড়ন্ত হচ্ছে। অনেকেই বলেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি ভালো না, মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, সমস্যা হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু তাও আমাদের তো প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে। তার জন্য তো এবার রাস্তায় যানজট থেকে মুক্তি দিতে রীতিমতো সেভিয়ারের ভূমিকায় দেখা যাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। আসলে আপনি যখন অফিসে যাচ্ছেন বা অন্য কোথাও কাজে যাচ্ছেন, খুব তাড়া রয়েছে, তখন যানজটে পড়লে দেখবেন মাথাটা কীরকম গরম হয়ে যায় না? মনে হয় কতক্ষণে যানজটটা কাটবে আর আপনি নিজের ডেস্টিনেশনে যেতে পারবেন। এবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করেই যানজটের সমস্যা মিটবে। এই এআইকে কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি এনেছে আসামের দুই যুবক। যারা গুয়াহাটিতে থাকেন তাদের বড়ই আক্ষেপ যে সেখানে দিন রাত যানজট লেগেই থাকে। সরকারের কাছে এই নিয়ে কতবার অভিযোগ করা হয়েছে, তবে সেই মতো যানজটের সমস্যা মেটাতে উদ্যোগও নিতে শুরু করেছে সেখানকার রাজ্য সরকার। যানজট এড়ানোর জন্য এবং যাতায়াত যাতে সহজে করা যায় তার জন্য একাধিক উড়ালপুল বানানো হয়েছে। আরও কয়েকটা উড়ালপুলও খুব শীঘ্রই তৈরি হবে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই পরিস্থিতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একটা নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেন দুই যুবক। তাদের দাবি, ড্রোনের জন্য এআই চালিত এই প্রযুক্তি করা হয়েছে। এর মাধ্যমে সেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট করাও খুব সহজ হবে। এবার আপনাদেরকে বলি যে এই প্রযুক্তি কিভাবে কাজে লাগবে। এখন কারো অবস্থান জানার জন্য সেনার মতো ড্রোন ব্যবহার করছে পুলিশ। ওই দুই যুবক বলছেন, এই ড্রোন সেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা দুজনেই কাজ করছেন তারা দুজনেই ভারতীয় বায়ুসেনার সঙ্গে কাজ করেন। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেটি তৈরি করেছে অ্যাভাগার্ড সিস্টেম প্রাইভেট লিমিটেড নামে একটি স্টার্টআপ সংস্থা। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে যে ড্রোন তো অনেক সংস্থাই বানায়, কিন্তু এই কোম্পানি ড্রোন এয়ার স্পেস ম্যানেজমেন্টকে ফোকাসে রেখে করছে, কারণ এটাই তো ড্রোন ইকোসিস্টেমের উল্লেখযোগ্য বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন অটোমোবাইল নিরাপদে এবং দক্ষতার সঙ্গে চালানোর জন্য সড়ক ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োজন, ঠিক একই বিষয়টা কিন্তু আকাশ সীমার ক্ষেত্রেও প্রয়োজন। এবার আপনাদেরকে বলি যে এই প্রযুক্তির মধ্যে ঠিক কি কি আছে। এটি একটি রেডিও ফ্রিকোয়েন্সি এবং ওয়্যারলেস প্রযুক্তি কেন্দ্রিক ডিপটেক স্টার্টআপ। এটা নিম্ন উচ্চতার আকাশ সীমা পরিচালনার জন্য একটি এআই চালিত অবজেক্ট সেন্সিং প্ল্যাটফর্ম। এই প্রযুক্তি যে কোনো পরিবেশগত জটিলতাকে কাটিয়ে উঠতে পারবে। বিমান, জনসাধারণ এবং অন্যান্যদেরকেও নিরাপত্তা দেওয়ার ব্যাপারে নিশ্চিত করা যাবে, দক্ষতার সঙ্গে সেই কাজও করা যাবে। এআই থাকার কারণে সেটি নিজে নিজেই কাজ করতে পারবে। ট্রাফিক ম্যানেজমেন্ট করা ছাড়াও সুরক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়গুলিও মনিটর করা যাবে। এই প্রযুক্তি এআই এর সাহায্যে পাখির দৃষ্টিতে দেখবে। তার জন্য
আকাশপথেও কিন্তু যথেষ্টই সুবিধা হবে। অর্থাৎ সব মিলিয়ে এআই যে এবার নতুন করে সেভিয়ারের ভূমিকায় আসছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আসলে এই যানজট বিষয়টা বেশ বিরক্তিকর, আর সেখান থেকেই আসামের এই দুই যুবক নতুন রাস্তা দেখাচ্ছেন। আমাদের তো প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে, তাই এবার যানজট থেকে মুক্তি দেবে এআই। আসলে আমরা যখন কোথাও যাচ্ছি, খুব তাড়া রয়েছে আমাদের, তখন যানজটে পড়লে পুরো মেজাজটাই খারাপ হয়ে যায়। তখন মনে হয় যে কতক্ষণে আমরা সেই যানজট এড়িয়ে যেতে পারবো। যারা গুয়াহাটিতে থাকেন তারা কিন্তু এই যানজট সমস্যায় খুবই ভোগেন। তারা এই নিয়ে একাধিকবার বিভিন্ন রকমের অভিযোগও করেছেন, আর সেই নিয়ে সরকার একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একটি নতুন প্রযুক্তির উদ্ভাবন করে ফেললেন আসামের দুই যুবক। তারা দাবি করছেন ড্রোনের জন্য এআই চালিত এই প্রযুক্তি করা হয়েছে। এর মাধ্যমে সেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট করা যেমন সহজ হবে, তেমনি প্রযুক্তিও সেখানে ব্যবহার করা হবে। এই প্রযুক্তি কিভাবে কাজে লাগবে? এখন কারোর অবস্থান জানার জন্য সেনার মতো ড্রোন ব্যবহার করছে পুলিশ। ওই দুই যুবক বলছেন যে এই ড্রোন সেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা এই কাজ করছেন তারা নিজেরাও কিন্তু ভারতীয় বায়ুসেনার সঙ্গে যুক্ত রয়েছেন। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে বিষয়টা করা হবে তাতে ট্রাফিক মনিটরিংয়ের বিষয়টা উঠে আসছে। এই কোম্পানি বলছে যে ড্রোন তো অনেক সংস্থাই বানায়, তাহলে তাদের বিশেষত্ব কি? তাদের বিশেষত্ব হলো ড্রোন এয়ার স্পেস ম্যানেজমেন্টের ওপরে ফোকাস করা, কারণ এটাই ড্রোন ইকোসিস্টেমের ওপরে উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ভাবুন একবার, যানজট কাটাতেও এবার কিন্তু সাহায্য করবে এআই। সব মিলিয়ে নতুন প্রযুক্তি এনেছে অসমের দুই যুবক। তারা নিজেরাও ভারতীয় বায়ুসেনার সঙ্গেই কাজ করেন। তাই তারা বলছেন যে ড্রোনের সঙ্গে এআইকে জুড়ে সুন্দরভাবে এবার যানজট মোকাবিলা করা সম্ভব হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে? অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন, এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো রকম কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পাশাপাশি ফলো করে রাখবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে, যাতে সব খবরের আপডেট আপনারা সেখানেই পেয়ে যান।